হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমার সবাই অনেক ভালো আছে। সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম। জাস্ট ঘুম থেকে উঠে ভাইয়ের টিফিন গাড়ি নিয়ে এসেছি ঘাটের ধারে। বাসনটা মাজবো, টিফিন গাড়িটা ধুয়ে নিয়ে ভাইয়ের টিফিনটা গুছিয়ে দেবো। আবার কাজে বার হবে। মিঠাই এখন ঘুমাচ্ছে, কাজগুলো সেরে নিই। বোন চলে গেল না, ভালো লাগছে না। ও কয়েকদিন বসছিল, ওর নেই। আজকে সকালটায় আমার ঠিকঠাকভাবে ভালোই লাগছে না। তো ভাইয়ের টিফিন গাড়িটা ধুয়ে নিই, নিয়ে বাড়ির দিকে যাই, গিয়ে ভাই টিফিনটা গুছিয়ে দিয়ে ঘরের কাজগুলো সারতে শুরু করি। কালকে এঁঠো বাসনগুলোও ঘাটে রয়েছে। দিদা হয়তো তাড়াহুড়ো করে রান্নাটা করে দিয়েই চলে গেছে। এক এক সময় এরকম হয়, দিদা যেদিন একটু বেলা করে ঘুম থেকে ওঠে সকালের কাজগুলো খুব একটা করে উঠতে পারে না, রান্নাটা করে দিয়ে চলে যায়। আমি ঘরের কাজগুলো সেরে নিই। টিফিন গাড়ির সাথে সাথে বাসি বাসনগুলো সমস্ত মেজে নিয়ে যাব। ভাইকে আবার টিফিনটা গুছিয়ে দিতে হবে। কি ক্ষতি হয়ে গেল দেখো, এক্ষুনি সকালবেলা ভিডিও বানাতে গিয়ে আমি স্ট্যান্ডটা বার করলাম, ফোনটা জাস্ট লাগিয়েছি ক্যামেরা সেট করে, আর ভেঙে গেল। আমার এটাই সাহারা ভিডিও বানানোর, ধরার কেউ নেই, তাই স্ট্যান্ডে রেখে রেখেই আমি ভিডিওটা বানাই। এবার আমি সারাটা দিন কীভাবে ভিডিও বানাবো, এত টেনশন হচ্ছে। আর এক্ষুনি একটা স্ট্যান্ডও বা কোত্থেকে পাবো? অনেক টাকা খরচা করে ফেলেছি ফোন কেনার এতে, এখন হাতে খুব একটা টাকাও নেই। এবার খুবই টেনশন হচ্ছে, সারাটা দিন কিভাবে আমি ভিডিও বানাবো। স্ট্যান্ডটা পুরো একদম, এই যে দেখতে পাচ্ছ, মাথার এখান থেকে ভেঙে চলে গেছে। কি করি এবারে আমি? সকালে একটা খারাপ ঘটে গেল আমার সাথে। কাল থেকে এমনিতে আমার শরীরটা খুব একটা ভালো নেই, জ্বর সর্দি, তার উপর প্রেশারটাও লো হয়ে গেছে। স্ট্যান্ডটা ভেঙে গেছে, টেনশন তো হচ্ছেই। অনেক বাসন ছিল, সমস্তটা মেজে নিয়ে বাড়িতে এসে ঝটপট করে ভাইয়ের টিফিনটা গুছিয়ে দিলাম। ভাবছি একটা অনলাইনে স্ট্যান্ড অর্ডার দিয়ে দেবো, কাল পরশুর মধ্যে যদি এসে যায় খুবই ভালো হবে। এখন তো আমার স্ট্যান্ডটাই জরুরি, কারণ ভিডিও করার জন্য আমার কেউ নেই যে একটু হেল্প করবে, আমাকে ক্যামেরা ধরে দেবে। আমি স্ট্যান্ডে রেখে রেখে যেটুকু পারি ভিডিও বানাই। ভাই কাজে বার হয়ে যাওয়ার পরেই ঘরদাবাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। সকালে দিদা না বাইরেটা একটু ঝাড় দিয়ে মুছে নিয়ে রান্নাটা বসিয়ে দেয়। ঘরের দরজা দেওয়া থাকে বলে আর দিদা ডাকে না। অনেকটা রাত করে ঘুমাই তো, দিদাও জানে, মিঠাইও ঘুমায় বলে আর ডিস্টার্ব করে না আমাদের। তাই বেলায় উঠে আমি ঘর দাবা সমস্তটা পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিই। মিঠাই ঘুম থেকে উঠে গেছে, উঠেই আমাকে ডাকছে, মা মা। মিঠাই একবার হাই বলো তো সবাইকে। শোনা মা, একবার হাই বলো। গুড মর্নিং মিঠাই, গুড মর্নিং। আসো 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 মিঠাই, মায়ের কাছে এসো। আসো, এখনো ঘুম ভাঙছে না? আর একটু ঘুমাবে কি? আচ্ছা, একটু ঘুমিয়ে নাও তাহলে। আরো আমি কাজগুলো সেরে নিই সমস্তটা, তাহলে আমার কাছে আসো। বাইরের ওয়েদারটা কিভাবে খারাপ হয়ে গেল দেখো, বৃষ্টি আসবে মনে হচ্ছে। দিদা তাই কাঠকুটোগুলো সমস্তটা চাপা দিয়ে রাখছে। এই আজ জানো তো ফোনের স্ট্যান্ডটা ভেঙে গেল। ফোনের স্ট্যান্ড, ভিডিও বানাতে গেছি, অনেকদিন হয়ে গেছে না, অসুবিধা হয়ে গেল। এই যে কাঠগুলো সমস্তটা চাপা দেবে। সেদিকে আমার মিঠাইও খাচ্ছে, তোমার দিকটা দাও, আমার দিকটা যায়। মিঠাই ঘুম থেকে উঠেছে, এদিকে ওয়েদারটা একদমই খারাপ হয়ে যাচ্ছে। চারিদিকে কাঠ কুটো ছিল, সেগুলো চাপা দেবো বলে দিদার হাতে হাতে এসেছিলাম। দিদা বললো যা, মিঠাই আবার কাজে ঘুম থেকে উঠেছে না, তাই একটু ঘ্যান ঘ্যান করছে, ওকে খাইয়ে দিলাম। দিয়ে আর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। প্রায় ঘরের সমস্ত কাজই আমার সারা হয়ে গেছে। কিছু জামা কাপড় আছে, সেগুলো কেচে নেবো। আর চায়ের বাসনগুলো রয়েছে, মিঠাইকে খাইয়েছিলাম, সেই বাসনগুলো বেজে নেবো। জামা কাপড়গুলো সমস্তটা কেচে নিয়ে আসলাম। এই যে মিঠাইয়ের সমস্ত জামা বাসন যা ছিল সকালে হাফ মেজে নিয়েছিলাম, আর কিছু দু একটা ছিল, সেগুলো এখন মেজে নিয়ে আসলাম। কি খাচ্ছে এখন? দেখো মিঠাই, দেখো মিঠাই, দেখো নিমকি খাচ্ছে। দাদু সবাই বাজার থেকে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখো, নিচ্ছে। এই যে মিঠাই নিমকি ভাজা খাচ্ছে। নিমকি কে দিয়েছে? কে দিয়েছে নিমকি? আজকে বসে খাও, দাদু দিয়েছে। দাদু বাজার থেকে সব এসেছে, দাদুর কাছে রেখে দামা ছড়িয়ে দিয়েছে পুরো। হ্যাঁ, তোমাকে বলেছি না বসে খাওয়ার জন্য, এক জায়গায় বসে খেতে হয়, এমন ঘুরে ঘুরে খেতে নেই। ও থাক না, ও কি করেছে তোমার? জল আনতে চাই। আরে ধরো না, জলটা নিয়ে আসি, একটু ধরো। মেয়েটা দাদুর কাছে থাকো, যাও দাদুর সাথে চলে যাও, যাও চলে যাও।
আমি জল ভরতে এসে দেখে মিঠাইও কান্না করছিল, ওর মামা এই যে সাইকেল চালাচ্ছে, আমি জলটা ভরে নিই ঝটপট। এখন তো মিঠাই যদি শুনেছে যে আমি কলে এসেছি, ব্যাস কান্না শুরু। কলের জলেই সমস্ত কাজগুলো আমাদের সারতে হয়, তাই বারবার কলে ছুটে আসতে হয়। এখন কি হয়েছে, মিঠাই চিনে গেছে বাড়ির সামনে কল রয়েছে, কেউ আসতে দেখলেই না ছুটে আসার জন্য ছটপট করে, এসে জল ঘাঁটবে। সেই জন্য বাড়ি থেকে একটু দূরেই আমাদের কল, সমস্ত জল বয়ে বয়ে নিয়ে গিয়ে সব কাজ করতে হয়। আর সত্যি অনেকটা অসুবিধাও হয়। এদিকেই দেখো আমাদের কলের সামনে কি সুন্দর একটা মন্দির আছে, একটা ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। ভাই ওকে নিয়ে গেল, আমি জল টল নিয়ে এসে জামা কাপড়গুলো রোদে দিলাম। দিদা যাবে আজ জয়রামপুর বড়গাছারি হেকুলতলার মেলায় পুজো দিতে। আর প্রত্যেক বছরে এই সময়টা দিদারা যায়, গিয়ে পুজো দিয়ে আসে। দিদা আমাকেও সাথে করে যেতে বলছিল। মিঠাইকে নিয়ে এবছর নয় গেলাম না, পরের বছরে যাব দিদার সাথে, কারণ ওই মেলাতে অনেক ভিড় হয়। বাচ্চাদের নিয়ে গেলেও কোনো অসুবিধা হবে না, মামিরা সবাই যাচ্ছিল। আমার একটু বাধাই পড়েছে বলতে পারো, তাই আমি যাব না দিদার সাথে। দিদা এদিকে কাপড়টা বলছে একটু কুচিতে ধরে দেওয়ার জন্য, ও ছটপট করছে দিদার কুচি ধরে দেবে। এরকম দেখছি প্রায় সময় এরকম করছে। সেই সরস্বতী পুজোর সময় সবাই শাড়ি পরতে এসেছিল, ও মন দিয়ে দেখেছে সবাইকে কীভাবে শাড়ি পরিয়েছি। তারপর থেকে না ওরকম দিদা কাপড় পরলেই দিদার কাপড়ের কুচি ধরতে যায়, গিয়ে গুছিয়ে মানে ও দিদাকে পরাবে কাপড়টা, এরকম ব্যাপার। মিঠাই সত্যি অনেকটা বোঝে, যেই জিনিসটা একবার দেখে ও ঠিক খেয়াল করে রাখে। দিদাকে রেডি করিয়ে দিলাম। কি করেছে দেখো, কি করেছে, আমি জলগুলো নিয়ে এসে রাখছি, আর মিঠাই দেখো ওর চান করার জন্য আমি জল নিয়ে এসে রেখেছি, এক্ষুনি গিয়ে নিয়ে আসলাম। আর এই যে জলের বালতি উল্টে দিয়েছে, এক বালতি জল এত কষ্ট করে বয়ে বয়ে অত দূর থেকে নিয়ে আসলাম, জলের বালতিটা পুরো উল্টে দিয়ে ফুটবল খেলছে। কি করেছে এটা তুমি? আমি এখন তোমার রান্না করা হয়নি। হ্যাঁ দিদা রেডি হয়ে গেছে। হ্যাঁ কি করেছে, জামা কাপড় সব ভিজে গিয়ে অবস্থা কি খারাপ। তোমাকে না এবার আমি পিটবো, বেঁধে রাখার চেষ্টা করবে, এবারে বেঁধে রাখবো তোমাকে। দুষ্টু সেরা হয়েছে তুমি। সকালে বার হয়ে গেলে দিদাদের বেশি ভালো হতো, পুজো দেবে না খেয়ে রয়েছে, সারাটা দিনের ব্যাপার। দিদাকে বলেছিলাম সকাল সকাল বার হওয়ার জন্য, কিন্তু কী করবে, সকালবেলা কাজে গেছিলো, তার জন্য দেরি হলো। ঘরের কাজগুলো নয় আমি সেরে নিলাম। এইদিকে মামিও যাবে সাথে করে, দুজন মিলে যাবে, গিয়ে পুজো দিয়ে আসবে। অনেক জায়গায় ঘুরে ঘুরে যেতে হবে। মিঠাই যেই দেখেছে দিদা মামি সবাই বার হয়ে পড়ছে, ও কিছুতেই ছাড়বে না, ও দিদাদের সাথে যাবে। আর ব্যাগ ধরে টানাটানি করছে, দাও দাও, কে জানে ও কি চাইছে। একবার কি বললো তো, দিদা যাওয়ার সময় টাকা দিয়েছিল, তো ও সেটা মনে রেখেছে, 2 টাকা চাই। আমি যেই দেখছি ওকে অবাক হচ্ছি, ও কিভাবে এগুলো এতটুকু মাথায় মনে রাখতে পারে। টাকাটা নিয়েই না সাথে সাথে দোকানের দিকে দৌড় দিয়েছিল, দিয়ে 2টো লজেন্স নিয়ে এসছে, জেলি লজেন্স। এদিকে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, সেইগুলো রোদে দিয়ে দিচ্ছি। কথাগুলো কেমন ঘন ঘন আসছে তাই না, সর্দি হয়েছে তার জন্য, মানে ঠিকঠাকভাবে আমি কথাই বলতে পারছি না, 10 বার থামছি তারপরে ভয়েস দিচ্ছি, এরকমভাবে কথা বলতে হচ্ছে। জলও খাচ্ছি, গলা শুকনো হয়ে যাচ্ছে না, নাক দিয়ে তো নিঃশ্বাসই নিতে পারছি না আমি, তাই এক বালতি জল পুরো একদম উঠানের মধ্যে উল্টে দিয়েছিল। ওর জামাটাও একটু ভিজেছিল, আমি পাল্টে দিলাম না, ভাবলাম জামা কাপড়গুলো রোদে দেওয়ার পরে ওকে সাথে সাথে চান করিয়ে দেবো। চান করানোর আগে একটু ধুলো মাটি খেললেও কোনো অসুবিধা নেই। মিঠাইকে চান করিয়ে উঠে খাওয়াতে বসলে আমার পাক্কা 1.5 ঘন্টা মতো সময় লাগে। আজকে আমি 12:30টার সময় খাওয়াতে বসেছি, এখন বাজে 1:18। আমার হাতটা এঁঠো, নাহলে আমি তোমাদেরকে দেখাতাম ঘড়িতে। আর কি করেছে দেখো, জামাটা ভিজিয়ে একবার করে জলটা খাচ্ছে, আবার ভাত নিচ্ছে। ওকে সকালে ভারী খাবার খাইয়েছিলাম বলে দুপুরে কিছুতেই আজকে ভাত খেতে চাইছিল না। এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো দোলা করে, আমি দিদা বাড়িতে নেই। অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছিলে, কিছুতেই ঘুমাতে চাইছে না মিঠাই, কেন ঘুমাবে। আমি তো বিরক্ত হয়ে লাস্টবেলা কি করলাম, ও খেলা করছে দেখে ডাল আলু ভাজা ভাত হয়েছিল, অল্প 2টো ভাত নিয়ে এই খেতে বসেছি। আর আরও একটা তরকারি হয়েছিল, খাওয়ার মতো সেই সময়টা নেই, ওকে ঘুম পাড়াতেই হবে। আর এখন তো কিছুতেই ঘুমাতে চাইছে না, তাই ভাবলাম 2 গাল ভাত খেয়ে নিই, তারপরে যা হবে হবে। দিদা পুজো দিয়ে একটু আগেই ফিরেছে, পুজো দিয়ে। ও দিদা জিলিপি আনো নি, পড়তে হয়েছে তো জিলিপি আনো, দিদা জিলিপি আনো নি, প্রসাদ। ও জিলিপি গরম, জিলিপি খাবে তুমি, ভালো লাগে।
জিলিপি কিরকম খেতে মিঠাই, তেঁতুল না মিষ্টি? এইটা না বাবা, আর নেবে না, একটাই খাবে। একটাই খাবে মিঠাই, একটা খাবে। দাও আমাকে দাও। এটা তো দাদুর দিয়ে আছে। মানে চ দাদুকে দিয়ে আসতে যাবো, চলো দাদুকে দিয়ে আসবো, চলো। জিলিপি খেতে ভালো লাগে। দিদা জিলিপি নিয়ে এসেছে, পুজো দিয়েছিল। কি হচ্ছে তোমাকে দেখাবো? আচ্ছা দেখাচ্ছি। পুজো দিতে গেছিল না, আজকে গেছে জয়রামপুরে, ওখান থেকে বাগড়ায় গেছিল দিদা, বাগড়া হয়ে বড় কাছারি গেছিল। তো গিয়ে পুজো দিয়ে এই কিছুক্ষণ আগে মাত্র ফিরেছে, প্রায় সন্ধে হয়েছিল তখন, অনেকটা বেলা করেই দিদা বার হয়েছিল, তখন 11:30 12টা ওরকম বাজে। তো 3 জায়গায় গেছে, মনে তো সময় লাগবেই। জিলিপি খায় একটু বসে, আর সামনে বাড়ি দিদাদের একটু দিয়ে আসতে বললো, দিয়ে আসবে। মিঠাইয়ের জন্য ফাঁপাও এনে দিয়েছে ও দাদু, সেই মিঠাইয়ের জন্য যে খেলাটা এনেছিল না দাদু দিদা, সেটা কোথায়? চেয়ারে ছিল তো ওটা। দাদু মিঠাইয়ের জন্য আবার হাঁড়ি কুড়ি সব নিয়ে এসছে, কি সুন্দর লাগছে। মিঠাইকে এই বই নিয়ে বসালাম, দাদুকে ফাঁপা দিয়েছে, বলছে বাজে। এই দেখ মিঠাই, এটা কার খেলা? দিদা আসলে থ্যাংক ইউ বলে দেবে। এই দেখো কি সুন্দর, ভালো। এই দেখো এর মধ্যে কি কি আছে, ফুলের টব আছে, হাঁড়ি আছে, বালতি আছে, কড়া আছে, থালা আছে, গামলি আছে। মিঠাই সংসার আলাদা হয়ে যাবে এবারে। ও কি সুন্দর। চলো এবারে আমরা বই পড়া হোক মিঠাই, এই সময়টা আমরা কি করব? বই পড়বো। এটা দেখে ভয় পাচ্ছ? এটা তো খেলা, এটা ভয় পায় না। ফাঁপা খাও, ফাঁপা ভালো। হ্যাঁ জল খাবে, খাও। চলো বই পড়া হবে, ছবি দেখবো আমরা। আমরা এখন সব থেকে ভালো সময় কাটাবো, ছবি দেখা হবে। সন্ধেবেলা হঠাৎ করে কি জোরসে বৃষ্টি এলো রে, চারিদিকটা পুরো একদম অন্ধকার হয়ে আছে। আমাদের তো এই ঘরে এইগুলো দিয়ে জল পড়ে ডাবাময় জল ভর্তি হয়ে গিয়ে একাকার হয়ে গেছে। ওই ঘরেও, ঘরে চালটা খুলতে হবে, একদমই নড়বড়ে হয়ে গেছে। এই বর্ষাকাল পড়ছে, তা দেখতে হবে না, জামা কাপড়গুলো নিয়ে এইদিকে ঢিবি করে দিলাম, সব দেখতে পারো ভিজে ভিজে রয়েছে, সব ভিজে গেছে। ঘরটুকু একটু জায়গায় করে আছে, জামাগুলো নিয়ে ঘরে রাখলাম, বৃষ্টি হলে তো আর দেখতে হবে না। মিঠাইকে খাওয়ালাম সবে, রাতে খাবার খাওয়ালাম মিঠাইকে সবে। মিঠাই বৃষ্টি এসেছিল? ও তুমি গালে এখনো ভাত রেখেছো নাকি? নেই তো, চলো মুখ ধুয়ে সন্ধ্যের পরে একটু বৃষ্টি না হতে হতে কি চব্য হয়ে গেল, ঘর দাবা একদম জলে জলময়। রান্নাটা বসাবো কি, সেই সময় কারেন্টটাও চলে গেছিলো, তাই শুধু আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজ ভেজে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে। আলু থাসাটা বেশ ভালোভাবে মাখালে গরম ভাতের সাথে কোনো কিছুই মনে হবে না, আলু ভাতে ভাত খেলে হেভি টেস্টও লাগে। কিন্তু একটা ঝামেলাও হয়ে গেছে এই ঝড় বৃষ্টির কারণে, বলছি। রাতে খাওয়া দাওয়া করলাম আমরা সবাই মিলে। কি হচ্ছে এটা? এক্ষুনি এত বড় একটা বিপদ হয়ে গেছিল না, কি বলবো। 10 মিনিট আর তার সঙ্গে একটু খুব জোরসে ঝড়ও উঠেছিল, 10টা মিনিটও হয়নি। তার মধ্যে আমাদের তো দাবাতে একদম জল ভর্তি হয়ে গিয়ে অবস্থা খারাপ, বাঁশ কাটা হয়েছে ঘরে চাল নামানোর জন্য। আর আমাদের সামনের বাড়ির মামি, মানে মিঠাই যাদের বাড়ি বেশিরভাগ থাকে, তো ওনাদের বাড়ির চালের ওপরে, রান্নাঘরের চালের ওপরে হচ্ছে তোমার একটা নারকেল গাছ এসে উড়ে এসে পড়েছে, পুরো একদম ভেঙে চুরে অবস্থা খারাপ। তো এতক্ষণ ধরে ওখানেই ছিলাম, মিঠাইকে এসে খাওয়ালাম, আমি খেলাম। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কাজল পরেছিলাম, চোখটা যেন কেমন একটা লাগছে, তাই না? কি হচ্ছে, কি করছো মিঠাই? তোমাদের টাটা বলে দাও সবাইকে, টাটা বলে দাও দেখি, গুড গার্লের মতো। না তুমি তো গুড গার্ল, তুমি টাটা বলে দাও সবাইকে, টাটা বলো, টাটা বলো, বলো একটা হামি দিয়ে দাও সবাইকে, তাই টাটা দিয়ে দাও একটা।
কালকে সকালে উঠেই দেখা যাবে যে আর কার কি বিপদ হয়েছে। আমাদের তো চারিদিকে জল ভর্তি হয়ে গিয়ে জামা কাপড়গুলো সব এক জায়গায় জড়ো করে রেখেছি যাতে না ভিজে যায়। কালকে আবার গুছিয়ে রাখতে হবে, বর্ষাকাল আসার আগে ঘরবাড়িটা আগে ঠিকঠাক করে নিতে হবে। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম।